হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু নিউ ভিডিও। আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে তোমাদের সাথে আমি আরও একটা হেয়ার অয়েলের ভিডিও শেয়ার করব। দেখো এখানে খালি ডিবাটা, আমার আগের যে হেয়ার অয়েলটা ছিল যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম, তো সেটা শেষ হয়ে গিয়েছিল। তো তার জন্য আমি আবার যখন বানাচ্ছিলাম তো ভাবলাম যে এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো দেখো ফার্স্টেই এখানে আমি নারকেল তেল নিয়েছি। এখানে তোমাদের পছন্দ মতো নারকেল তেল তোমরা নিতে পারো বা বাড়িতে তৈরি করাও নারকেল তেল তোমরা নিতে পারো। দেন দেখো এখানে আমি একটা অ্যালোভেরার যে গাছের যে হয় সেই অ্যালোভেরা গাছের একটা পাতা নিয়েছি। দেন এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি। দেন কয়েক টুকরো আদা নিয়েছি। এগুলোকে ভালো করে তোমরা ঝিরিঝিরি করে কেটে নেবে। এখানে আদা আর পেঁয়াজটা নেবে। দেন দেখো এখন আমলকির সিজন চলছে, তো এখানে আমি দুটো গোটা আমলকি নিয়েছি, শুধু দানাটা ভেতরে ফেলে দিয়ে দুটো গোটা আমলকি নিয়েছি। দেন দেখো এখানে আমি মেথি নিয়েছি। এখানে আমি 2 চামচ ভরে ভরে মেথি নিয়েছি। আর তোমাদের যদি তেলের পরিমাণটা বেশি থাকে তো তোমরা এটা কম বেশি করতে পারবে। তো তারপরে দেখো এখানে আমি কালো জিরাও নিয়েছি। কালো জিরাটা আমি এখানে বেশি করে দেব। এখানে আমার কাছে এই কালো জিরাটা অ্যাভেলেবেল ছিল, তো আমি এটা নিয়েছি। এটা আমি 3 চামচের মতো নেব। ঠিক আছে, 3 চামচের মতো কালো জিরাটা আমি এখানে নেব। কালো জিরাটা আমি এখানে বেশি দিচ্ছি, তোমরা চাইলে কালো জিরাটা কমও দিতে পারো, কিন্তু তোমরা এখানে কালো জিরাটা দেবে বেশি পরিমাণে দিলে, তবেই তেলটা ভালো হবে। তো এই সব উপাদানগুলোকে তারপরে দেখো এখানে আমি স্টোভের মধ্যে তেলটাকে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 50 ml মতো তেল নিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে গেছিলো, তো এই যে সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকে দেখালাম, এই সমস্ত উপাদানগুলোকে আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না এই যে উপাদানগুলোর কালার না কালো হয়ে আসে, ততক্ষণ অবধি ফোটাতে হবে। দেখতে পাচ্ছ কেমন অবস্থাতে আমি ফোটাচ্ছি, এইভাবে ফোটাতে হবে। আর যতক্ষণ না তেল থেকে একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ অবধি আমাদেরকে এটা ফোটাতে হবে। আমি এখানে যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদানই আমাদের চুলের জন্য খুবই ভালো। আমাদের চুলকে মজবুত করতে, চুল লম্বা করতে এবং চুলের খুশকি দূর করতে সাহায্য করে। আরও নানান রকম উপকার আছে। আমার আরও অনেক ভিডিও আছে হেয়ার অয়েলে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো যদি পুরো ডিটেলসে জানতে চাও। তারা আমার চ্যানেলে থাকা ভিডিওগুলো গিয়ে দেখতে পারো। দেখো ওই তেলটাকে আমি 24 ঘন্টা রেখে দিয়েছিলাম, এইভাবেই ফুটিয়ে 24 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে পুরো তেলটা এই শীতে জমাট বেঁধে গেছিলো। এটা গরমকাল হলে জমাট বাঁধতো না, শীতকাল বলেই জমাট বেঁধে গিয়েছিল। রেখে দেওয়ার কারণ একটাই, যাতে ওই সমস্ত উপাদানের যে গুণাগুণগুলো যাতে তেলের মধ্যে একদমই ভালো মতো মিশে যায়। তারপরে আমি সকালবেলা তেলটাকে ভালো করে আরও একবার গরম করে নিয়েছিলাম। দেন আমি তেলটাকে ছেঁকে নেব ভালো মতোভাবে। তোমরা যে কোনো পদ্ধতিতে ছাঁকতে পারো। আমি এখানে একটা ছাঁকনি নিয়ে তারপরে তেলটাকে তোমরা যেমন ছাঁকো সেইভাবেই একটা ছেঁকে নেবে। আমার এখানে তেলের পরিমাণটা একটু কম, কারণ আমি এটা 1 মাসের জন্য বানাই, আবার বানাই। তো তাই জন্য তোমরা এটা 2-3 মাসের মতো বানিয়ে রাখতে পারো, তাতে তোমাদের তেলের পরিমাণটা একটু বেশি রাখবে। কিন্তু চেষ্টা করবে যে যতটা পরিমাণ তেল নেবে তেলটা যেন অর্ধেক হয়ে যায়। তেলটা অর্ধেক হলে তবেই তোমাদের এই তেলটা ভালো মতো তৈরি হবে। আর যদি 100 গ্রাম পরিমাণে তেল নাও আর যদি 100 গ্রামই তেল রয়েছে, তাহলে তেলটা তখন ঠিকঠাক বানানো হবে না। তো চেষ্টা করবে যাতে যতটা পরিমাণ তেল নিচ্ছ যেন তেলটা তার অর্ধেক হয়ে যায়। দেখো এভাবে ভালো মতো আমি চেপে চেপে নিচ্ছি। চেপে চেপে নিয়ে ভালো মতো করে তোমরা এই তেলটাকে সবসময় কাঁচের একটা বোতলে স্টোর করার চেষ্টা করবে, প্লাস্টিকের বোতল বাদ দিয়ে। আর যখন ইউজ করবে তখন একটু গরম করে নেবে হালকা। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন পাই। তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার আমি আরও চেষ্টা করব। আর অবশ্যই জানাবে যে তোমরা কারা কারা এই তেলটা বাড়িতে ব্যবহার করছো। আর এই তেলটা বানাতে বাইরের কোনো উপাদান লাগেই না, বাড়িতে থাকা উপাদান দিয়েই তোমরা এই তেলটা তৈরি করে নিতে পারবে।
কম খরচের মধ্যে, কারণ বাজারে এই তেল কিনতে গেলে অনেক টাকা লাগে। তোমরা তো 400-450 টাকার নিচে এই তেল তোমরা পাবেই না। আর এটা আয়ুর্বেদিক একটা হেয়ার অয়েল। তোমরা চাইলে এখানে একটা ট্রি এসেন্সিয়াল অয়েল সেটাও তোমরা অ্যাড করতে পারো, বাট আমার কাছে ওটা এখন অ্যাভেলেবেল নেই। মাঝে মাঝে আমার কাছে অ্যাভেলেবেল থাকলে আমি ওটা দিই, এতেও ভালো রেজাল্ট পাওয়া যায়। তো দেখো এখানে আমার তেলটা রেডি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। অবশ্যই তোমরা বাড়িতে এটা বানাবে, 100% রেজাল্ট পাবে। টাটা।